আমার আজকের রেসিপি যে ভাইয়ারা বা আপুরা ভেজিটেরিয়ান আছেন তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে এবং তাদের খুব পছন্দও হবে। খুবই সহজভাবে খুবই কম তেল মশলা ব্যবহার করে আজকে আমি রান্না করেছি মিষ্টি কুমড়া দিয়ে পুঁইশাক দিয়ে একটা মজার তরকারি। তো এই রান্নাটা করার জন্য আমি প্রথমে চুলায় একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল বা সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ ব্যবহার করেছি। এখন তেলের মধ্যে পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিচ্ছি। যখন দেখব পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসছে এই মুহূর্তে আমি এখানে ব্যবহার করছি 2টা রসুন। আমি রসুনের কোয়াগুলো ব্যবহার করেছি, 2টা রসুন ব্যবহার করেছি। এখন পেঁয়াজ রসুনগুলো একটু হালকা বাদামি কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। হালকা বাদামি কালার যখন চলে আসছে এই মুহূর্তে আমি এখানে হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। মনে রাখতে হবে এই তরকারিতে যদি পাঁচফোড়নটা বেশি দেওয়া হয় তাহলে কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না। পেঁয়াজ আর রসুনটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি, মানে যখন দেখেছি যে বেরেস্তার মতো হয়ে যাচ্ছে এই মুহূর্তে আমি এখানে ব্যবহার করছি কেটে পরিষ্কার করে রাখা পুঁইশাক। পুঁইশাকের উপরে আমি আবার মিষ্টি কুমড়ো দিয়ে দিচ্ছি। আমি পুঁইশাক আর মিষ্টি কুমড়া একসাথেই কষিয়ে নিব। এখন সে মশলাগুলো দেওয়া দরকার সেগুলো ব্যবহার করছি। 1 চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ দিয়ে দিব ধনিয়া গুঁড়া, এরপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। দেওয়ার পরে আমি এখানে কিছু কাঁচামরিচ ফালি ব্যবহার করব। আমি 5-6টা কাঁচামরিচ এখানে ব্যবহার করেছি। এখন একটু নেড়েচেড়ে সবগুলো একসাথে মিশিয়ে নিব। তো এই রান্নাটা করার জন্য সবসময় চেষ্টা করবেন যে শাক সবজিগুলো যেন খুব ভালো ফ্রেশ হয়, তাহলে কিন্তু খেতে বেশি মজা হবে আর স্বাস্থ্যকরও হবে। আর হাই হিটে রেখেই কিন্তু আমি রান্নাটা করছি যাতে করে তরকারির কালারটা সুন্দর আসে আর এর ভিটামিন গুণাগুণটাও ঠিকঠাক থাকে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিটের মতো একটু কষিয়ে নিচ্ছি। পানি ব্যবহার করার কিন্তু কোনো প্রকার দরকার নেই, কারণ মিষ্টি লাউ যথেষ্ট পরিমাণ পানি বের হয় আর পুঁইশাক থেকে তো বের হয়ই। এখন আমি ভালো করে কষিয়ে নিয়ে এখানে ঝোলের জন্য পানি ব্যবহার করছি। আমি এখানে 1 কাপ পানি ব্যবহার করছি। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিব। খুবই সহজ আর খুবই কম তেল মশলায় রান্নাটা করার ট্রাই করেছি যাতে করে তরকারিটার মধ্যে যে ভিটামিনগুলো এটা ঠিকঠাক পাওয়া যায় আর খেতেও কিন্তু অনেক বেশি মজার। আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ঠান্ডা হয়ে তারপরে আমি সার্ভ করে নিব। এর থেকে সহজ রান্না মনে হয় না আর কোনো কিছু হয়। খুবই সহজ প্রসেসিংয়ে আমি রান্না করেছি, তারপরেও খেতে একদম দুর্দান্ত লাগে। খুবই মজার একটা তরকারি, আপনারা একদিন বাসায় এভাবে বানিয়ে খাবেন। এরকম তরকারি কিন্তু গরম ভাতের সাথে তো ভালো লাগে, রুটির সাথেও কিন্তু বেশ লাগে। একদিন ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।